একটি ইনস্টাগ্রাম রিলস, আর সেই ভিডিও বিশ্বাস করে 17 বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যার পর মরদেহ থেকে কেটে নেওয়া হয় শরীরের একটি বিশেষ অঙ্গ। উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে সেটি বিক্রি করে হাতিয়ে নেওয়া কোটি রুপি। কিন্তু শেষ পর্যন্ত দিনের পর দিন পলিথিনে সেই অঙ্গ নিয়ে ঘুরতে ঘুরতে যখন কোনো ক্রেতার হদিস মিলল না, তখন সামনে আসে ভয়ঙ্কর এক সত্য। তদন্তের গভীরে নামতেই উন্মোচিত হলো এমন এক সাইবার গুজবের শিকার, যা শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের চোখ ও কপালে ওঠার জোগাড়। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া তথ্য বিশ্বাস করে রেহান নামের এক কিশোরকে হত্যার অভিযোগে 3 অপ্রাপ্ত বয়স্ক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, দ্বিতীয় বর্ষের বিবিএ শিক্ষার্থী জোহেব খান নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। ইনস্টাগ্রামের একটি রিলস দেখে তিনি বিশ্বাস করেন 15 থেকে 16 বছর বয়সী কিশোরের বিশেষ অঙ্গ আন্তর্জাতিক বাজারে বিপুল দামে বিক্রি করা যায়। পরে পরিচিতদেরও সেই তথ্য বিশ্বাস করিয়ে হত্যার পরিকল্পনা করেন তিনি। এরপর গত 6 আগস্ট ঝামেলা মেটানোর কথা বলে এবং 100 রুপি দেওয়ার প্রলোভন দেখিয়ে রেহানকে ইকবাল ময়দান থেকে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এরপর জোহেবের নির্দেশে রেহানের বিশেষ অঙ্গ কেটে পলিথিনে রাখা হয়। কিন্তু অপরাধের পর শুরু হলো আসল নাটকীয়তা। কোটি টাকার ক্রেতা কোথায়? দিনের পর দিন পলিথিনে সে অঙ্গ নিয়ে ঘুরতে ঘুরতে যখন কোনো ক্রেতার হদিশ মিলল না, তখন ধীরে ধীরে ঘাতকদের মাথায় ঢুকলো নির্মম সত্যটা। পুরোটাই ছিল ইন্টারনেটের এক প্রাণঘাতী গুজব। আতঙ্কিত হয়ে তারা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করলেও রেহানের হাতের একটি বিশেষ ট্যাটু আর পুলিশের নিখুঁত চালে ফাঁস হয়ে গেল ইতিহাসের অন্যতম বিকৃত এই হত্যাকাণ্ডের রহস্য। পুলিশের তদন্তে চিকিৎসকরাও নিশ্চিত করেন বিশেষ ওই অঙ্গ কোটি রুপিতে বিক্রির এই দাবির কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই। কোনো সংঘবদ্ধ মানব অঙ্গ পাচার চক্রের সংশ্লিষ্টতার প্রমাণও মেলেনি। এদিকে 10 আগস্ট ঢুবিঘাট এলাকা থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক কিশোরের মরদেহ। হাতে থাকা বিশেষ একটি ট্যাটু দেখে 15 আগস্ট সেটি নিজের ছেলে রেহানের মরদেহ বলে শনাক্ত করেন এক নারী। পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তে নেমে রেহানের শেষ অবস্থান ও পরিচিতদের সূত্র ধরে জোহেব খান, আমির কুরাইশ সহ 4 জনকে আটক করে পুলিশ। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।